মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। আমাদের মাঝে এমন একটা সময় অতিক্রম করছে যে সময়টা আসলে গানিমাত মনে করলে গানিমাত মনে হবে, আর যদি না করেন তাহলে সেটা তার ব্যাপার। দিনের বেলায় সিয়াম রেখে গানিমত অর্জন করতে পারবেন। গানিমত আমরা শুনেছি এটি হাদিসের ভাষা, এর সাথে গানিমা যে যুদ্ধ করতে গিয়ে যে মালগুলা ধন সম্পদ যা পাওয়া যায় সেটাকে গানিমত বলা হয়। আর ফাই শব্দটা যুদ্ধ ছাড়াই, যুদ্ধ করতে গিয়েছেন কিন্তু যুদ্ধ না করে পালায়েছে, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা আরো কিছু ছেড়ে পালায়েছে, এগুলো আপনি পেয়েছেন, সেটাকে ফাই বলা হয়। তো গানিমাত এই জন্য যে এই শীতের সময়, শীতের মৌসুমে কেউ যদি সিয়াম রাখেন তাহলে সহজে সিয়াম রাখতে পারেন। যিনি অভ্যস্ত না সিয়াম রেখে, যে বড়দিন আমি সিয়াম রাখতে পারি না, নফল সিয়াম রাখা আমার জন্য কষ্টকর হয়, আপনি এই শীতের সময়, শীতের মৌসুমে যদি নফল সিয়ামগুলা রাখার চেষ্টা করেন তো আমার মনে হয় যে সহজ হয়। এটা একটা গানিমা। কারণ সকালই হয়, মানে ফজরের সালাত 5:45 দিকে পড়েন, আর আমার অন্য ভাইরা দেখা যায় 6টা তারও পরেও পড়ে। তাহলে ফজর সালাত যদি 6টায় হয়, আপনি হিসাব করুন 6টার আগে আবার সূর্য ডুবে যায়, তাহলে আপনার বেশি সময় না। মানে বড়দিন যদি আপনি গণনা করেন তাহলে বড়দিনে 5টার সময় সকাল হয়, আর 12টা দেখেন 12টা, তার মানে আপনি সকাল থেকে নিয়ে অনেকেই মানে সকালে খাবার খায় না, ঘুমিয়ে থাকে, দুপুরে একবারে খাবার খায়। তো সকালের খাবারটা না খেয়ে সে যেন দুপুরে খেলো। হ্যাঁ, আর আপনি যদি সিয়াম রাখেন রাত্রে অল্প কিছু খেলেই হয়। এই 5টা-6টা ঘন্টা আপনি যদি মনে করেন যে আপনি সিয়াম রাখবেন, এই গানিমতটা আপনি গ্রহণ করতে পারেন। সালাফগণ তাই করতেন, তারা সেটাকে গনিমত হিসেবেই গ্রহণ করতেন। দ্বিতীয় কথা যে আমরা রাত্রি জেগে অনেক অভ্যস্ত না, রাত্রেও বিশাল রাত, ঈশা সালাত কোনো স্থানে 7:30 বা 8টা, এরপরে মনে হয় না, 8:15 এর বাইরে না, 8টার ভিতরেই সালাত হয়ে যায়। আর শীতের সময় এমনিতেই মানুষ রাস্তা পথে দেখা যায় কম, যারা বাড়িতে থাকেন ইনারা সালাত পড়ে হয়তো কিছু খাওয়ার পরে ঘুমিয়ে যায়। এখন যদি আপনি 9টা বা 10টার দিকে ঘুমান, অটোমেটিকলি আপনার ঘুম ভেঙে যাবে 4টায়। এর বেশি মানুষ ঘুমাইতে পারে না। 4টায় ঘুম ভাঙলে আপনি যদি মনে করেন যে একটু ইবাদতবন্দি করবো 5টা পর্যন্ত, বা 4:30টায় উঠলে আপনি 1 ঘন্টা তাহাজ্জুদের সালাত ইবাদতবন্দি করতে পারেন, কোরআন তেলাওয়াত জিকির আজকার আপনি করতে পারেন। এটা হলো গানিমত। এই যে গানিমতের সময় আমরা অনেকে হেলায় ফেলায় কাটায়, এগুলা মূলত আপনার জীবনের সবথেকে উত্তম সাথী। আপনি যদি সিয়াম রাখেন, এটা আপনাকে ছেড়ে পালাবে না, ইবাদতবন্দি করলে আপনাকে ছেড়ে পালাবে না, অন্য দুনিয়া যা ইনকাম করছে সব ছেড়ে পালাবে। এটা আমরা বুঝে উঠতে পারি না, আমরা কেন আমরা এটা করছি। এই জন্য আমি সূচনায় কথাগুলা বললাম। আমার আসলে বিষয় নিয়ে আমি কথা বলবো না, তারপরেও যেহেতু ভূমিকায় কিছু কথা বলতে হয়। মৌসুম এটা চলছে, মৌসুমের
মনে মনে করি যে এই কথাটি যথেষ্ট এই মৌসুমে, যদি কেউ মনে করে, কারণ সালাফদের কওল এগুলা। এই জন্য আমরা চেষ্টা করব, আরও কিছুদিন আছে, বেশ কিছুদিন শীতের সময়, যারা হয়তো অন্য সময়তে সিয়াম রাখা অভ্যস্ত না, আপনি মনে করেন দেখি তো আমি এই বৃহস্পতিবার একটা সিয়াম রাখতে পারি কিনা, বা সোমবার একটা সিয়াম রাখতে পারি কিনা, বা আইয়ামে বীজের সিয়ামগুলো তো রাখি কোনো দিন, দেখি এ মাসে 3টি সিয়াম রাখতে পারি কিনা। হতে পারে যে আপনি সিয়াম রাখা পরে আপনার একটা অভ্যাস হয়ে যাবে এবং আপনি সিয়াম রাখতে পারবেন। এই জিনিসগুলো আপনার জীবনের গানিমাত যদি আমি মনে করি, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণ হবে। অনেকেই খায় দেয়, আপনি এক সন্ধ্যা খাওয়ার পরে বলছে আমার পেট খারাপ হয়ে গেছে, মানে এত খেয়েছেন, পেটে সহ্য হয়ে তাও খেতে আসে। কিছু মানুষ আছে খাবার পাইলেই খায়, মানে ওরা দিলেই খাবে। আরে বাবা, দিলে খেলে তো তোমার সমস্যা, তোমার তো একটা গোডাউন আছে, এটা তো ধৈর্য ধারণ করতে হবে। তুমি 5 কেজি মাথায় নিতে পারবে, 10 কেজি নিতে পারবে কি? পেটেরও তো সমস্যা। কিছু মানুষ খেতে খেতে পেট নষ্ট হয়ে বিপদে পড়ে আছে, কিছু মানুষ খেতে পায় না। তো যে লোকটি এত খায়, গরিব মানুষটি 2টা খাবার খাইলে দিলেই তো সে সুস্থ থাকে, এই জিনিসটি বুঝে না। অনেক সময় লোকজন চুরি করে নেয় কিছু। চুরি যদি করে, তা আমার থিওরি, চুরি করে এমন মানুষ নাই যে চুরি করে না, চুরি করে। আমার জীবনে ঘটছে কিছু। আমার পকেট থেকে যখন প্রথম মোবাইল বের হয়, মানে মানুষের হাতে মোবাইল ছিল না, ওই সময় একটা মোবাইল কিনলাম। তো গেলাম টিকিট কাটতে কাউন্টারে, টিকিট কাটবো এভাবে মুখ করেছি, পকেট থেকে, এই পকেট, এটা মানে চোরের পকেট, এই জায়গা থেকে নিয়েও চলে গেছে। ঋণ দিছি, ঋণ ধরছেও, বুঝি ভাই মোবাইলটা নতুন আমি কিনলাম, আমার প্রয়োজন, কথা বলছে একটু দিয়ে দেন, আপনার জন্য দোয়া করবো। দিব না, আমি আচ্ছা জানি আপনার দিয়ে দিলাম। দিবেন না, তার সাথে ঝগড়া করাতে লাভ নাই, আর খুঁজাও লাভ নাই। যান নিয়েছেন, পকেট থেকে নিয়েছেন, দেখি বুঝতে পারছি। তো কিছু যদি হারায় যায়, আপনি খুঁজে পাবেন না, এই জিনিসগুলো আপনাকে দিবেও না কে। যদি ভালো মানুষ হয় তাহলে আপনি, আছে ভালো মানুষ, যেমন একটা উদাহরণ আপনাদের মনে বলছিলাম এর আগে, মদিনা ইউনিভার্সিটিতে এক আফগানি ছাত্র, আমাদের এক ভাই, উনি হজ মৌসুমে একটা ব্রিফকেস আমরা বলি যে ভর্তি অনেক রিয়াল সে পেয়েছিল এক লোকের, এবং সোনাদানা অনেক কিছু ছিল। উনি হজ করতে এসেছিলেন, এক জায়গাতে দেখে পড়ে আসে। উনি দেখলেন বেশ অনেক কিছুই, এই টাকা নিলে মনে হয় ওরা চাকরি বাড়ি করা লাগবে না, যা আছে ওর ভিতরে, আর পড়াও লাগবে না। আর সেরকম লোভকে বলেন তো কে আছে দুনিয়াতে? চুরি করে যে নিয়ে পালায়, ও যদি পায় তো বসে গানে মাত্র মাল পেয়ে নিছি, বাস ভালোই, গনি মতে এগুলা এমনিতে নিয়ে যাবে। তো দেখেন, আল্লাহর ভয় যার আছে, যার মৃত্যুর ভয় আছে, যার কৈফিয়ত দেওয়ার জন্য আমি এই জিনিসটা নিলে কিয়ামত আল্লাহ ধরবে, এই ভয় থাকলে আমার মনে হয় কোনো মানুষ অন্যায় কাজ সহজে করতে যাবে না। যাবে কি? তো ওই ব্রিফকেসে ব্যাগের ভিতরে নাম্বার ছিল, ওই নাম্বারে ওনাকে ঋণ দিলেন। কারণ এগুলো বুদ্ধিমান মানুষেরই কাজ। আপনার কিছু জিনিস থাকে যেখানে নাম্বার থাকলে কিছু হারিয়ে গেলে আপনার ভবিষ্যতে কাজে লাগবে। হয়তো কেউ ভালো মানুষ হাতে গেছে, ভালো মানুষ জিনিস ভালো মানুষ হাতে গেছে, উনি যা ঋণ দিচ্ছেন যে আচ্ছা এরকম এরকম। উনি কিন্তু ব্যাগটা নিয়ে চলে এসেছেন মদিনাতে, হজ টজ কমপ্লিট করে মদিনায় চলে এসেছে ওনার মদিনা ইউনিভার্সিটিতে। এসে বলছেন যেহেতু পেয়েছেন যে মানুষের নাম্বার আছে, আমি কাকে এখন খুঁজবার কারে দিব, তারা ঋণ করব। ঋণ করে ধরেছে উনি, বলছে এরকম আমি কিছু হারাইছে কি? জি হারাইছে। তামুক স্থানে আছে, আপনি আসে নিয়ে যান। এই ছাত্র বলছে। এখন ইনি আসার পরে মানে কি বলবে, ওর ভাব প্রকাশ, মানে এত জিনিস আছে তার ভিতরে, মানে যার হারাইছে সে তো বুঝে। এখন পেয়েছে, উনি কি দিবেন, ওরে কি উপহার দিবেন, মানে ও খুঁজে পাচ্ছে না। ছেলেও বিবাহিত। এখন লাস্টে গিয়ে ওই লোক বলছে, বাবারে তোমার যেটাই বই থাক, আমার একটা মেয়ে তোমার সাথে বিয়ে দিব। বলছে আমি পারবো না আর বিয়ে করতে, আমার একটাই যথেষ্ট, আমি বিয়ে করবো না, যা আছে সেটাই থাক। তো বিষয়টা হলো যে গানিমতের মালের কথা বলছিলাম। আর চোর যে এমনিতেই চুরি করে বেড়ায়, তা আমি বলছিলাম চোরের কথা, যদি কিছু হারিয়ে যায় আর জানছে যে পাবেন না, এই জন্য আল্লাহর উপর ছেড়ে দেন, ওটা কজ্জা হাসানা দিয়ে দেন, না দিলেও ক্ষমা করে দিন, আল্লাহকে ক্ষমা করবেন আপনারা। কিন্তু অনেক সময় দেখবেন যে গরিব মানুষটা হয়তো খেতে পায় না, ওই যে চুরি করতে আসছে, ওর টাকা পয়সা অনেক থাকলে আমার মনে হয় চুরি করবে না। কিছু আছে লোক যে চুরি করে খায়ের অভ্যস্ত, যে যেটা করে সেটাই ওই পথে ওর চলে, আর ওই পথটাই সহজ হয়ে যায়।
আমরা কিন্তু বুঝি না। হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, সাহাবাদেরকে যখন বললেন, সাহাবার আল্লাহ রসুলকে, হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, তাকদিরে সবকিছু লেখা থাকলেই আমরা আমল আর করে আর কি, যদি জান্নাতের ভাগ্য আমি তো জানি না, বা জাহান্নাম কিছু তো জানিই না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা আমল করে যাও। আমল, যিনি কল্যাণকামী উনি কল্যাণের পথেই চলবে, আর যে বদ ওই বদ পথেই চলার জন্য চেষ্টা করবে। এই জন্য বলে ইয়ে মালু বা কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকালা, তোমরা আমল করে যাও, তোমার জন্য যেটা সহজ সেটাই হবে। এই জন্য আমাদের আমল ছাড়া, আমল করতেই হবে। আমলবিহীন কেউ জান্নাত পাবে এটা কিন্তু মিথ্যা কথা। আমলবিহীন কেউ জান্নাত যেতে পারবে না, এটাই ঠিক। আপনি বলবেন যে অনেক হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও সে জান্নাত যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি আমল নয়? যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন অবশ্যই তার আমল আছে, আমল আছে। আমলবিহীন যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই জান্নাত যাওয়া যাবে, তাহলে জাহামিয়ার আগেও জান্নাত চলে যাবে, কারণ ওরাও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহকে বিশ্বাস করে। এজন্য আমল থাকাই লাগবে। হ্যাঁ, সেই লোকটা আপনি বলতে পারেন, কারণ মান কানা আখিরু কালামু লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়েছে হাদিসে। এও মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপরে মারা গেলেন, ওই জান্নাতি। এই হাদিসের প্রমাণ তাই। আর আপনি সারা জীবন বাপ মুসলিম, মা মুসলিম, পরিবার মুসলিম, কোনোদিনই জুমাতে নাই, জামাতেও নাই, কোনো সালাত নাই, জানাজা নাই, ঈদ নাই, তা আপনি মনে করেন জান্নাত চলে যাবে, লা ইলাহা পড়া মুসলমান, সাচ্চা কাফের আপনি। এটা সন্দেহ নাই এর ভিতরে। তা আমল থাকা লাগবে। এই আমলের মৌসুম চলছে, আমরা চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, আমরা লিখিত আকারে অনেক সময় বলি, অনেক সময় বকবক করি, যা হোক, বকবকানের স্থানে এই স্থান। ঈমান ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ আপনারা শুনেছেন বা জানেন অনেকে, এটা জানারই বিষয়। তারপরও কিছু কথা রিপিট করতে হয়। কোরআন মুখস্থ করার পর ভুলে যান, ওই জিনিসটা রিপিট করলে মনে থাকে। আমরা এই পড়াশোনার পড়েছি, পড়াইছি, তারপরে ভুলে যাই, পড়েছি, পড়াইছি, ভুলে যাই, মনে থাকে না। মানে মনে থাকে না। আপনার নামটা যে বলবো, নাম মুখস্থ সূরা ফাতিহার মতো, ভাইটার নামটা কি, আর মুখ থেকে বের হয় না। কয়েকদিন আগে, 2 সপ্তাহ 3 সপ্তাহ হবে, আমাদের এক ভাই আবু বকর সিদ্দিক, বক্তা মানুষ, আপনারা অনেকে চিনবেন, রাহিমাহুল্লাহ। তিনার শেষ যে বাক্যগুলা ছিল, যে বাবা মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি সবাই মারা গেছে, অন্ধকার কবরে আছে, আমি একদিন চলে যাব, আমাকে অন্ধকার কবরে ছোট একটা ঘরে রেখে আসবে, কেউ কোনোদিন খোঁজ খবর নেবে না। এই স্থানটাই তো আমাদের, নাকি? আর কি কি নেবেন বলেন তো? কেউ কি এর থেকে আর কিছু দাবি করতে পারে? মারামারি, হানাহানি, কাটাকাটি, কত কি আমরা করি, করছি তাই। তো উনি মৃত্যুবরণ করলেন। ওনার বয়স, রাহিমাহুল্লাহ, বয়স 55 বছর, যা লেখছে 55 বছর। লোকটি দেখলে মনে করবেন যে এখনো মনে হয় উনি যুবক, যুবকই তাই, যুবকের মতো, শরীর স্বাস্থ্য ভালো ছিল, মাশাআল্লাহ, মিষ্টি ভাষী, ভালো মানুষ, আল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার জান্নাতুল ফেরদাউস দান করুন। তো আপনি আমি যে মৃত্যুবরণ করব না কোন সময়, এটা আপনার আমার বলার কিছু নেই। আমি বাড়ি থেকে বের হইলেই আমি বলি যে আমি বলতে পারবো না। আমার রাস্তা পথে অনেক সময় ভয় হয় যে কোথায় কার মৃত্যু, আমি বলতে পারি না। কয়েকদিন আগে কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো প্রোগ্রাম সারতে 11টা, সাড়ে 11টা বাজলো শেষ করতে আর কি, লাস্ট পর্যন্ত। তা আমি বললাম, ভাই আমার থাকার সুযোগ নেই, আমাকে যেতেই হবে, তো বাস ধরা লাগবে। আসতে লেগে, চট্টগ্রাম থেকে আসতে লেগে, কুমিল্লা থেকে আসতে লেগে নুরজাহান একটা হোটেল আছে, যাই হোক, ওনারা সিএনজির মাধ্যমে আসলাম সেখানে। একটা বাস পেলাম, শাহ ফাতে আলী। এ বাসে আমি কোনোদিন চড়ি, নতুন। হঠাৎ করে রাত্রে আস্তে 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 কোথায় যে লাগলো, সিট পেয়েছি লাস্টে। তো লাস্টের সিটে বসলাম। পরে ওদের বলছিলাম, ভাই যদি আর সামনে কোথাও সিট একটু বলে দিন। তো লাস্টের সিটের আগের সিটটা তারা নামলো, পরে আমরা সামনে আসলাম। আসার পরে গাড়ি লেগেছে, লাগার পরে আমার মনে হয় যে গাড়ি তখন
অ্যাক্সিডেন্ট, আল্লাহ বাঁচায় দিয়েছে। আল্লাহ না বাঁচালে ওই দিন হয়তো আজকে কবরে থাকতে হতো। আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন, এই জন্য গাড়িটি উল্টেনি। যে অবস্থা হয়েছিল আমার মনে হয় যে সব। তো লাস্টে তেমন কিছু হয়নি। আমার এই জায়গাটাতে মানে এক সাইডে বসাছিলাম তো, আর পিছন দিকের সিটগুলো বেশি লাফায় লাগছে, আপনার গাড়ির এক সাইডে লাগছে, খুব জোরে লাগছিল জায়গাতে। আমি বললাম মনে হয় অনেক জোরে লাগলো, ব্যথা পেলাম। আল্লাহর খাস রহমত, আল্লাহ রহম করেছিলেন। তারপরে আলহামদুলিল্লাহ ফটো দিলাম যে আমরা জানি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু হাজিরু, আর আমি কিছু করিনি। এটাই বেশ কয়েকবার ফোঁ দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ব্যথা তো বোঝা যায় না, তো একটু একটু ব্যথা আছে। তো মানুষের, আমি বাড়িতে আজকেও বের হলাম, তা আমি বললাম আমি রাস্তার মানুষ, বলা যায় না কোথায় মরে পড়ে থাকি। এই জন্য দোয়া কালাম করো আমার জন্য। কোথাও থাকলে কোথাও আমি বলতে পারি না, রাস্তাতে চলা মানে মরা। তো এই মরা নামলেই বের হয় রাস্তা পথে, মানে কেউ কোথা মরবে এটা কারোর ঠিকানা নেই। এই জন্য বলার কোনো সুযোগ নেই কো কোথা মরবে, মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য এত যদি কিছু, তা আপনার আমার এত ঝগড়া ফাসাদ ফিতনা ফাসাদ করার কি আছে? মানুষ একটু যদি ভালো কিছু চিন্তা করে তাহলে কিন্তু কল্যাণ হয়। এখন চোর ডাকাত বেশি বেড়ে গেছে যেন, এখান সেখান এই চুরি, মানে সরকারি একটা নিয়ম। এখন মনে করছে ডক্টর ইউনূস, যা হোক, যিনি সরকার থাকে, যা দোয়া করতে হয় হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন এবং দেশটা ভালোভাবে চালার তৌফিক দান করুন, এই দোয়াটাই তার জন্য করি। তো মানুষ মনে করছে তাকে যে তোনাকে যে দায়িত্ব দেওয়া হয়, তারপরে মনে হয় দায়িত্ব দেয়নি, যেখানে ইচ্ছা মানে হাহাকার মানুষের লাগা আছে। এগুলা কিন্তু আসলে আদৌ আমাদের কামনা নাই। এগুলা উনি একজন লোক যদি এক জায়গায় স্থানে বসে থাকে কি আর করবে সে? আমরা যদি সমাজ ঠিক না করি, আমরা যদি ঠিক না হই, আপনি যার কাছে চুরি করছেন, যারে মারছেন, যারে ক্ষতি করছেন, ওটি তো আপনার ভাই। আপনার ভাইকে মারবেন নাকি? আপনার পরিবারকে মারবেন? আপনার পরিবারে কেউ মারতে গেলে আপনি ছেড়ে দিবেন তারে? এটা তো হয় না। এগুলো আসলে ফিতনা ফাসাদ সমাজে ছড়ছে। তা আমি বলছিলাম ঈমান ভঙ্গের কারণ আমরা উজুর ভঙ্গের কারণে, অনেকে উজুর ভঙ্গের কারণ আমরা জানি না, তারপর উজুর ভঙ্গের কারণগুলো আমরা দেখি বা খুঁজি, কিন্তু ইসলাম ভঙ্গের কারণ আমরা খুঁজি না। তাওহীদ ভঙ্গর কারণ কি সেটা খুঁজি না। শিরকটাকে আমরা তাওহীদ মনে করি এখন, আর তাওহীদকে শিরক মনে করি। সুন্নাত কি আমল করলে সুন্নাতমা যে আমল হবে সেটা আমরা দেখি না। মানে সুন্নাত বিরোধী হবে কোনটা, সেটাই সুন্নাত। মানে কোন আমলটি ঠিক হবে সেটা আমরা দেখি না। মানে বাস একটা কাজ হলে আমরা চালু করে দিই। ঈমান নাওয়াকিদুল ঈমান, নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ একই জিনিস। এক নাম্বার, ঈমান ভঙ্গ হয়ে যায় যে কাজটি করলে, শিরক করলে। আর আপনাদের এখানে আমি কোনটা ঠিক কোনটা বেঠিক এই কথাগুলো নিয়ে বেশি কথা বলি, আর আকীদার কথা বলি আমি, আলহামদুলিল্লাহ। এই জন্য এই কথাগুলা কিন্তু নবী রাসূলদেরই কথা, এটা আমাদের কথা নয়। নবী রাসূলগণ এত ভয় দেখাইছেন, এত দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতগুলা মানে ওনাদের দাওয়াতই এই জন্য আল্লাহ তাদের এইভাবে প্রেরণ করেছিলেন। কারণ এমন কোনো দুনিয়াতে এমন কোনো দাওয়াত নেই যে এর থেকে ভয়াবহতা। দেখেন, শিরক করে মৃত্যুবরণ করলে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, সারা জীবন আমল করলো, এর থেকে আর কি ভারী কথা বলেন তো? আপনি সারা জীবন হজ করলেন, যাকাত দিলেন, সিয়াম করলেন, আর বড় শিরক করেছেন, তো ওগুলা বাবারে ওগুলা কোনো কাজে লাগবে না। আপনার আমলগুলা বরবাদ হয়ে গেছে, আপনার জন্য লিপিবদ্ধ করা হয়েছে। যেহেতু আপনি তাওবা করেননি, আপনার জন্য লিপিবদ্ধ করা হয়েছে, আপনি চিরস্থায়ী জাহান্নামে। এর থেকে আর কি বলেন তো? সারা জীবন আমল করে, সারা জীবন সালাত পড়লেন, সিয়াম করলেন, যাকাত দিলেন, এত ভালো কাজ করলেন, আর বড় শিরক করলেন, মৃত্যুবরণ করে আপনার পরকাল হারিয়ে গেল। এটা কি কেউ চাই? কারোর কাম্য? এটা কারোরই কাম্য নয়। আপনি যে ভালো কাজগুলা করেছিলেন কি উদ্দেশ্যে? পরকালে নাজাতের উদ্দেশ্যেই। পরকালে নাজাতের উদ্দেশ্যে আপনি ভালো ভালো কাজগুলা করেছিলেন। আমাদের ভাই যে তাবলিগ জামাত ভাই, আমাদের কিন্তু দরদি ভাইরা, আমি কথা বলি, এদের সম্পর্কে কথা বলি, কেউ রাগ করবেন, রাগ আর কিছু নাই। আচ্ছা বলেন তো, এখানে সাদ গ্রুপ, জুবাইর গজু, উভয়ের জন্য দোয়া করে আল্লাহ ওনাদের হেফাজত, সবাইকে হেফাজত করুন।
আচ্ছা বলেন তো, ইসলামী খেদমত করতে গিয়ে যদি আপনি মাঠ দখল করা নিয়ে যদি হত্যা করতে হয়, এটা কি হলো বলেন তো? এটা কি? আমরা কি চাই? কোন পথে কি আমরা চাই? মূলত এই বিষয়গুলো ঘটছে একমাত্র কারণ কোরআন সুন্নাহ না বোঝার কারণে। আমাদের এই ভাইদেরই যিনি দায়ী, যিনি দাওয়াত দিচ্ছেন, ওনারই গলায় ওনারই হাতে তাবিজ। এখন তাবিজ কেন ভাই? তাবিজকে কিছু মনেই করে না। এই যে আপনাকে বলছি শিরক কথাটা আপনি বলছি, অনেকে রাগ করবেন, এই কথা কি সারাক্ষণ এলেই বলে। আরে বাবা, দিন দাওয়াতি এই কথা আমার এই ভাইরা কোনোদিন তাদের মুখ থেকে আমি শুনলাম না এই কবর পূজা করা শিরক, এই সেখানে সিজদা করো না। আমার শুনান তো, দেখান তো কেউ বলে? কেউ বলে? আচ্ছা বাপ বলো, তোমাকে আমি বলছি যে দাওয়াতি কাজ কি আল্লাহ এই জন্য প্রেরণ করেছেন? দাওয়াতি কাজ এই জন্য আপনার ছেলে প্রত্যেক দিন, আপনি কোনোদিন বললে সালাত পড়ো, কিন্তু অন্যায় কাজ আপনার ছেলে করলে করে দেয়, ছেলেটা করতে হয় না, এটা বলেছেন? এটা না বললে কি ছেলেটা ভালো হবে? হ্যাঁ, আপনি বললেন চলো মসজিদে চলো, ভালো কাজ, আলহামদুলিল্লাহ মসজিদ যেতে বলেছেন, এটা স্বাগতম, আহলান সাহলান মারহাবা, আপনাকে শতবার জানাই, স্যালুট জানাই আপনারে। কিন্তু আপনার ছেলে মসজিদে সালাতের জন্য বললেন, রাস্তা পথে আপনি দেখছেন যে আপনার ছেলেটা সিগারেট টানছে, আমি আসছি তার বাবার সামনে, কিছু মনেই করছে না, আপনি কিছু বললেন না ছেলেকে, এটা কি ভালো কাজ হলো? আপনার ছেলে সংশোধন হবে? তাহলে এমন কোন দাওয়াত দিচ্ছেন আপনারা যে দাওয়াতে শিরক করা যায় না, এই কথাটা নিষেধ আপনি করলেন না, বিরাট করতে হয় না, করতে হয় না এই কথাটা আপনি বললেন না, শুধু করো করো করো, হ্যাঁ এত ফজিলত এত ফজিলত। কি করে মানুষ সংশোধন হবে বলেন তো? ঝগড়া করলেন সেখানে নিষেধ করছেন আপনারা, হত্যা করছেন সেখানে নিষেধ করছেন না, হলো কেন? হবে কেন? এটা কিন্তু সমাজে বিশৃঙ্খলা, আলেম ওলামার ইজ্জতকে কমানো। এটা নাস্তিকেরা হাসবে এখন, আপনাকে থেকে হাসছে, আর বলছে দেখো এই যে হুজুররা কি করছে, ইসলাম তোমার ইসলামেরা কি ঘটাইছে দেখো। এরা নাকি কারণ যে বিশ্বে তাবলিগ জামাত বিশাল জামাত, এটাই ঠিক, তাদেরকে অনেক মানুষ চিনে, আমাদের চিনে না। তারা ইসরায়েলের সাথে, তারা সেই আপনার আমেরিকার রাষ্ট্রগুলাতে, বিভিন্ন রাষ্ট্র তারা যায় দাওয়াতি কাজ করতে। এই জন্য তাদের জন্য একটা ভালো, তাদেরকে সাইড যে তারা এই স্থানগুলোতে যেতে পারে, কিন্তু আমরা যেতে পারি না। অনেক স্থানে যাওয়ার আমাদের অনুমতি নেই, যেতে পারবো বিশ্বে যেগুলো জায়গাতে, কিন্তু অনেক সময়তে আমাদের বাধা আসবে, তাদের বাধা নেই, কিন্তু তাদের বাধা নেই। এই যে আপনি সব জায়গাতে জি 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 হুজুর, জি হুজুর, জি হুজুর, না হুজুর এটা আপনি বলবেন না, হুজুর এটা করতে হয় না, এটা করতে হবে না, এটা আপনি বলেন না। যে আপনার দাওয়াত হলো কি করে? মানে আপনার দাওয়াতটাই বলছে যে আপনি পরিপূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা যে বললেন, আমি এই মানুষকে, আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে তাদেরকে বের করেছি মানুষের মাঝ থেকে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহ রাসূলের হাদিস যাবে কোথায়? আপনি অন্যায় দেখলে আপনি আপনি হাত দিয়ে, তারপর মুখ দিয়ে, না পারলে আপনি অন্তর থেকে ঘৃণা আপনি করবেন। আপনি যখন না নিষেধ না করবেন, আপনার অটোমেটিকলি খারাপটা আপনার অন্তরে এটা কিছু মনে হবে না, অন্যায় কাজ করবেন কিন্তু আপনার মনে কিছু আসবে না। এই জন্য বলছিলাম ইমান ভঙ্গের একটা কারণ যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওলামাগণ ইমান ভঙ্গের মেলা কারণ আছে, তার ভিতরে আপনাদের সংক্ষিপ্ত আকারে আমি বলছি, যেগুলো আপনারা প্রসিদ্ধ হিসেবে জানেন। শিরক করলে ইমান ভঙ্গ হয়ে যায়। আমার এই ভাইরা যদি জানতো বাংলাদেশের মানুষ, তাহলে এতগুলা মাজার আর বাংলাদেশ থাকতো না। আমি এক মাজারে গিয়ে দেখলাম যে উনি ফাজেল পাস, বলছে আমি ফাজেল শেষ করেছি। আমি ফাজেল না, তুমি ফাইজলা লোক। ফাজেল মানে কি? এলেম অর্জন করে তোমার অতিরিক্ত হয়ে গেছে, তুমি ফাজেল আর পড়া দিচ্ছি বুঝো না। এখানে কেন বেটা তুমি ফাজেল পাস করে কবর মাজারি পূজারি কেন তুমি? আল্লাহ রিজিক কি তোমার স্থান নাই কোথাও? ফাজেল পাস করে কবর পূজা করছে ও, ওরে কি আল্লাহ ছাড়বে? আরে ওরে আগে আল্লাহ ঢোকাবে না জাহান্নামে। এই জন্য আপনার বাংলাদেশে কবর পূজা, মাজার পূজা, এই জিনিসগুলো আগে আপনার বুঝাই। অনেক শিরক আছে যেগুলো আমরা করি, অনেক অজান্তে শিরক করি, কিন্তু অজান্তে যদি আপনি না জানেন, না জেনে করেন, আপনার জানা ছিল না, সেটা আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবেন। কিন্তু ইচ্ছা করে জেনে শুনে আপনি করলে এটা ক্ষমা পাবেন না। অনেক অজানা জিনিস আপনি জানেন না, কোনদিন শুনেননি, ঘেটেছেন, জানেন না, এই জন্য আল্লাহ ধরবে না।
যেটা জানেন না এই জন্য আল্লাহ আপনাকে ধরবে না, কিন্তু জেনে শুনে করলে আল্লাহ ছাড়বে না। এই জন্য আপনাকে বলছি যে আমি শিরক কথাটাই বললাম, কারণ শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে। অন্তত আপনি কাজ, শিরকি কাজ যদি আপনি করেন, যখন জানবেন এটা শিরক, আপনি দূরে সরে যাবেন। কেন? আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের পাপ মাসন করবেন না, ক্ষমা করবেন না, তবে অন্য পাপ আল্লাহর ইচ্ছাধীন। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করতে, তাহলে তোমার জীবনের সকল আমল বরবাদ হয়ে যেত এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে বলছেন। তাহলে ছোট হোক আর বড় হোক, যে কোনো শিরক যখন আপনি জানবেন, আপনি ত্যাগ করবেন। কারণ ছোট ছোট শিরক যখন আপনি বেশি বেশি করবেন, এটি বড় হয়ে যাবে। সালাফগণ বলেন তাদের ব্যাখ্যায়, যে কোনো পাপ কাজ, ছোট পাপ আছে, বড় পাপ আছে। ছোট পাপ যখন বেশি বেশি নিয়মিত করবেন, সেটা আর ছোট থাকে না, সেটা বড় হয়ে যায়। ছোট শিরক যখন নিয়মিত করবেন, এটা ছোট থাকে না, এটা বড় হয়ে যায়। ছোট ছোট কুফরি যখন বেশি বেশি করবেন, নিয়মিত করবেন, এটা ছোট কুফরি থাকে না, এটা বড় হয়ে যায়। আপনি নিয়মিত তাবিজ ঝোলালো, নিয়মিত তাবিজ বিক্রি করা, তা হুজুরে বড় শিরক করছে। কারণ নিয়মিত বস্তার বস্তা তাবিজ বিক্রি করছে, ওই তাবিজ বিক্রি হালাল করে দিয়েছে। এই হুজুর দেখ কি করবেন আপনারা? কি করবেনটা কি? এরা সমাজের করবেটা কি? এই হুজুরা কি করবে জানেন? হিল্লা বিবাহকে জায়েজ করবে। এই যে কয়েকদিন ভাইরাল ভিডিও, সবাই মনে হয় জানেন, সবাই মনে হয় জানেন। এই যে হুজুরেরা, এরা হলো মুসলমান জাতিকে এরা নিম্নে নামাইছে। এরা কোরআন সুন্নাহ আপনার সন্তানকে পড়তে দিবেন কি করে? এখন নাস্তিক আর অন্যরা হাসবে, দেখো এই হুজুরের কাজ কি করেছে, দেখো দেখো কি করেছে। কোন বিবেকে বলে আপনাকে? একজন যদি এক স্থানে 3 তালাক দেয়, দেওয়ার পর বলছে ও নাই বললো 3 তালাক, ও বুঝলো যে যাও 3 তালাক, রাগারাগি করতে 3 তালাক দেওয়া হয়েছে। একটা ভালো হুজুরের কাছে যাও, দেখ ফতোয়া নাও। এমন হুজুরের কাছে গিয়েছে যে হুজুর তার বিয়ে করে জেনা করলো। লেন এখন এই ভাইরাল, দুনিয়া ভাইরাল করে দিল এই ষাঁড় হুজুর। এই ষাঁড় হুজুররা আজকে এই সমাজ নষ্ট করেছে। ওই রাত্রে বিয়ে করলো, তার সাথে মসজিদেই অন্যায় কাজ করলো, করে তালাক। আচ্ছা কোন বিবেক বলেন তো? এই কার বিবেক আছে এটা? বলেন, এটা কার বিবেক বলেন? এটা কোন ধর্ম? এটা কোন ধর্মে? এটা কোন? আমার মনে হয় অমুসলিম হিন্দুরা এগুলা কাজ করে না, ওদের ধর্মে এগুলা নাই। কোন বিবেকে আপনি মসজিদ আবারে অন্যায় কাজ করলেন? কোন বিবেক? কি আল্লাহ কি একটা বিবেক দেয়নি? আস্তাগফিরুল্লাহ আযীম। এই যে কোরআন সুন্নাহ না বুঝার কারণে মায়ের পিটা, ঝগড়া ফাসাদ যা আপনাদের মাঝে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, কি আপনাকে বলবো। আর এক ফিতনা বলছে মক্কা থেকে রেগে আসছে 43তম আওলাদের রাসূল। আওলাদের রাসূলটা মনে হয় বাংলাদেশ, পাকিস্তান আর এই ভারত, এই বেড়ার মাঝে মনে হয় বেশি। এক নাম সাচ্চা শয়তান। ইব্রাহিম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, আল ফুরকান বাইনা আউলিয়া রহমান আউলিয়া শয়তান। শয়তান এবং শয়তানের বন্ধু কারা, আল্লাহর রহমানের বন্ধু কারা, এদের মাঝে পার্থক্য তিনি করাই দিয়েছেন। যে শয়তান তারাই যার কথাবার্তায় কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, আর দিনের বিষয় উল্টা উল্টা বলা, এরা শুধু ওই খারাপ কাজ করলে শয়তান। এরা বড় সাচ্চা শয়তান। মাথায় টুপি, পাগড়ি, আর দুটা কি আরবিতে দুটা কথা বলে দিলে, বলে আমি মক্কা থেকে এসেছি, অমুক, আমি রাসূলের বংশধর। রাসূলের বংশধর বেদাতীদের কাছে যাবে না। রাসূলের বংশধর এতদিন থেকে মদিনা, মক্কা মদিনা এতদিন থেকে পড়াশোনা করে একটাও দেখলাম না মদিনাতে গিয়ে যে কেউ দাবিদার যে মক্কা মদিনা যে পেলাম না, শুনলাম না। আর হঠাৎ করে আজকে বাংলাদেশের বুকে আওলাদের রাসূল নাকি মক্কা থেকে আসছে, ওই নাকি 43তম আল্লাহ রাসূল, আওলাদের রাসূল। কি করবেন বলেন? কোন ফিতনায় কোন দিকে যাবেন? এরা কারা করছে বলেন তো? বলবেন হুজুর তোমরাই করছো। আমাকে বলবেন হুজুর তোমরাই করছো। আস্তাগফিরুল্লাহ আযীম। কোন দিকে যাব? মানে দেখে আমার, মানে আমি যে আমরা দাওয়াতি কাজ করবো এই ময়দানে, কোন পথে যাব, কি করবোটা কি? মানুষ আমাদেরকে সন্দেহ করছে এখন। আল্লাহ হেফাজত করুন। এগুলা হাসবেন না, কাঁদবেন না, কি বলবেন? আপনারা কি বলেন বলেন? আপনারা কি বলবেন বলেন?
বলুন হুজুর আসার খালি উল্টা উল্টা কথা বলে। আপনাদের হুজুর উল্টা উল্টা কথা বলা হুজুর, এগুলো আপনি কি হিসাব করে বলেন তো? আরে বাবা, কিছু দাবি করলে যদি আপনি কিছু দাবি করেন তার প্রমাণ তো লাগবে। আওলাদি রাসূল নামে আপনাদের আগে বলছিলাম আকীদার কথাই, যে আপনাকে বলছি যে ঈমান নষ্টের, এগুলো সব ঈমান নষ্টের ভঙ্গের কারণ এগুলো। ওরে মক্কায়, ও নাকি চিটাগাঙে যতদিন ছিল ইমামতি করেছেন 7 বছর, ইমামতি করে মদিনাতে গেছে। ওই লোকও বলছে যে আওলাদে রাসূল আছে আমাদের বাংলাদেশে, ওরা এসেছিল রাসূলের সাথে মুসাফা করেছে, সাথে একজন ছিল, ও দেখেছে। জি জি আমি দেখেছি আল্লাহ রাসূল হাত ভার করে মুসাফা করেছেন। এর হলো আওলাদে রাসূলদের কাজ। এখন বলবো নাকি আপনাকে, হাসবো না কি করবো? আমি বলছি আস্তাগফিরুল্লাহ, আপনি বিশ্বাস করেন? মানে যে বিশ্বাস করে, এরপর আমার আর দার্সে উপস্থিত হয়নি ও, রাগ করে। আমি বললাম যে এইটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি একজন ইমাম হয়ে, আরে ভাই তুমি যে বিশ্বাস করছো, আরে জনগণ হাসছে যে সাধারণ গুলা, ওই দেখো হুজুর কি বলে, হুজুর কি বলছে, দেখো দেখো ইমাম সাহেব কি বলছে। আরে জনসাধারণ বলছে পাগল হয়ে গেছে, পাগল। আরো বিশ্বাস করে আমার দার্স আর আসবে না, রাগ করেছে। আমরা আওলাদের রাসূলের বিরুদ্ধে কথা বলছি তাই। আমি চাই বেটা, আওলাদের রাসূলের বিরুদ্ধে তুমি উল্টা পাল্টা আওলাদের রাসূল এমনিতে মিথ্যা কথা বললে কি হবে? হ্যাঁ, আওলাদের রাসূল এমনিতে তো সহজ। আওলাদের রাসূল, তোমার আওলাদের রাসূল কোথাও আমাকে দেখাও, প্রমাণ দেখাও। আল্লাহ রাসূল কোথাও বলেছেন নাকি যে আমার মৃত্যুর পরে আমার বংশধর আমার কাছে যদি আসে আর সালাম দেয়, আমি হাত বাড়া মুসাফা করবো? দেখাও, কোথাও আছে? দেখাও। এটা প্রমাণ নিয়ে কথা বলবে না এমনিতে কথা বলবে? আমরা প্রমাণ নিয়ে কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। আপনাকে এমনি উল্টা উল্টা কথা বলে পথভ্রষ্ট করে আমি জাহান্নামে যাব নাকি? এত রাত্রে কষ্ট করে আপনার এখানে আসছি এই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, না কিছু দেওয়ার, খোরাক দেওয়ার জন্য? বিশ্বাস করেন আর নাই করেন, আপনাদের এখানে অনেক জায়গাতে আমি উদাহরণ দিই। অনেক ভাই হানাফি ভাই, মাযহাবে হানাফি, আপনার দাবি আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন, মহব্বত ভাই, আপনাদের ভালোবাসে, এই কথা আমার মনে রাখেন। আপনাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাগুলো বলি যাতে সংশোধন আমরা হয়ে যাই। এই জন্য না বললে তো আপনি বুঝবেন না কিছু, আসলে চলছেটা কি। আমার কথাগুলো আপনি যাচাই বাছাই করুন, কোরআন হাদিস দিয়ে আপনি পড়ুন আর দেখুন যে আমি কি উল্টা পাল্টা বলছি না ওই বাতিল পন্থীদের মতো আমি বলছি। আপনাকে বলছি এই জন্য, সংশোধন হওয়ার জন্য। পরকাল আমাদের মৃত্যুবরণ করতে হবে, পরকাল যেতে হবে। তাই এই যে ভণ্ড, এরা সাবধান হয়ে যান, জানবেন এরা ভণ্ড, এরা ইমান চোরা। ইমানকে নষ্ট করার জন্য আপনার বাংলাদেশে এরা এই নাম দাবিদার, এই নাম দাবি করে ইসলামকে ভেঙে খাওয়ার জন্য এগুলো চেষ্টা করছে। আল্লাহ যেন এদের হেদায়েত দান করে। জি, দ্বিতীয় নাম্বারে মধ্যস্থতা করা। এই যে আমরা এই হুজুরের একটা আয়াত পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে ওয়াসিলা শব্দ নিয়ে এত ঝগড়া ফাসাদ, এই ওয়াসিলা থেকে এরা যে কুফরি করছে, ইমানকে নষ্ট করছে, আদৌ বুঝে না। যত তাফসির গ্রন্থ আছে, সব তাফসির গ্রন্থ আলহামদুলিল্লাহ আমি ঘেটে দেখেছি, ওয়াসিলা শব্দটার অর্থটা কি, সবগুলা অর্থ আছে কুরবা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, আমালে সালেহের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা, এটা ওয়াসিলার অর্থ। একটাই তাফসিরে দেখলাম, রুহুল বায়ান, গাঁজাখুরি তাফসির, ওখানে বলছে তাফসির অর্থ মুরাদ শাইখ মাশায়েখ। আমরা যে এই হলো গাঁজাখুরি, কারণ গাঁজাখুরি তাফসিরতে রাখছে, এটা হলো মসজিদ নববীর লাইব্রেরিতে ঘাটা তাফসির। কারণ ওখানে কিন্তু ভালো মন্দ সব বই রাখে, যাতে মানুষেরা কিছু বই পড়ে ফায়দা পায়, যারা জানে। আমি দেখলাম এই যে গাঁজাখুরি লোক আছে না, আপনাদের হুজুরা গাঁজাখুরি বলছে না, তো গাঁজাখুরি তো কিছু কথা আছে, ওর যে ভুল কথা, এটা ভুল, এটা যে বলবেন, ওর বই না পেলে আপনি বলবেন কি করে? এখন মাজার পূজারি ওদের বই কিছু বের হয়েছে, এগুলো যে আমি না নিয়ে এসে বলতে পারি, তাহলে তো আমি বুঝাতে পারবো না আপনাদের। ওই আমি মাজারের অনেকগুলা বই সংগ্রহ করেছিলাম, সেই বইয়ে পেয়েছিলাম অনেক, যেগুলো সবগুলা বেশিরভাগই শিরকিয়াত কথাবার্তা। অনেক বই নিয়েছিলাম আর থিসিসের সময়। এগুলা গবেষণা করলে তখন এই বিষয়গুলো আপনার খুঁজতে হয়। তো গবেষণার কাজ করতে গিয়ে, খুঁজতে গিয়ে দেখলাম যে এরা একটাই রুহুল বায়ান, এই তাফসিরে বলছে শাইখ মাশায়েখ। এটা হলো গাঁজাখুরি তাফসির, এর ভিতরে কোনো স্বচ্ছতা নেই। আর সঠিক তাফসির যেটা সঠিক, সেটা হলো যে আল্লাহর নৈকট্য অর্জন করা, আমালে সালেহের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে। তাহলে আপনি যদি বলেন যে ওই পীর সাহেবকে আমি মাধ্যম ধরলাম, যে পরকালে পীর সাহেব আমাকে নাজাত দিবে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কোনো পথ নেই। যা আমাদের দেশে করছে যে পীর সাহেব ও পীর সাহেব
মানে একজন যা দেখলাম যে এমন একজন লোককে দেখলাম, মাথায় টুপি, সাদা টুপি, সাদা, আবার এই যে এই আল খাল্লা পাগড়ি পাগড়ি পরে আছে, পাগড়ি পরে মানে পাগড়িটা বেঁধে আছে খুব সুন্দর করে, দাড়িগুলা সাদা, লোকটিও সাদা, দেখতেও সুন্দর। আমি বুঝে আসে না, ও কবরের কাছে মনে হয় 30 থেকে 40 জনকে মুরিদ তার সবগুলো ঘিরে এত কাদা কাঁদলো, ইয়া বায়েজিদ বুস্তামি, ইয়া শাহজালাল, এইভাবে করছে, আর আমাকে এই করো সেই করো, আর গাউসুল আজম টাজম বলছে। দেখেন সবগুলা কথা বলা শুনলাম, সবগুলো সেরেদি কাজ করছে, আর এমন কাদা, সত্যি বলছি এমন কাদা কাঁদছে, আমার মনে হয় যে ও পাপের জন্য আল্লাহর কাছে মনে হয় এত কোনোদিন সে কাঁদেনি। দেখেন এই যে হুজুর আর মাথায় পাগড়ি যদি আপনি দেখেন, জাহেল মোরাক্কাব, জাহাল মোরাক্কাব বলা হয়, এই জাহেল লোকগুলা যদি মানুষকে ডাকে তাহলে কি করবেন বলেন তো? ওই তো ডাকবে আপনাকে জাহান্নামের, এই শয়তান জাহান্নাম ইবলিসের আর বড় ভাই, এই আপনাকে ডাকছে জাহান্নামের দিকে। এই লোকগুলা কিয়ামতের দিন কোথায় যাবে, আপনার কোথায় নিয়ে যাবে বলেন? এই যে মধ্যস্থতা, এরকম করে মানুষের ইমান চুরি করছে, এই কাজ করলে আপনার ইমান ভেঙে যাবে, ইমান ইসলাম নষ্ট হয়ে যাবে। তাই কোনো সময় বলবেন না যে পীর সাহেব মৃত্যু ব্যক্তি বা কোনো ব্যক্তি আমাকে পরকালে নাজাত দিবে, এই কথা বলাই মানে আপনার ইমান নষ্ট হওয়া। খবরদার, এই কাজ আপনি কেউ মধ্যস্থতা কাউকে বানাতে যাবেন না। মধ্যস্থতা যেটা আপনার বললাম যে পীর সাহেব বা অমুক ব্যক্তি এই জন্য তাকে আমার পরকাল নাজাত দিবে, নাজাতি লোকগুলা মারা গেছে, মেলাগুলা আপনার এই কি জানে দেওয়ানবাগি বড় পেটালা লোক চলে গেছে দুনিয়া থেকে, এরা কত মানুষকে পথভ্রষ্ট করেছে, কত আল্লাহ ভালো জানে। তৃতীয় নাম্বার, মুশরিক যারা, যাকে জানেন উনি মুশরিক, ওরে আপনার কাফের বলতে হবে। কাফের কাফেরি, কাফের বলতে যদি সন্দেহ করেন তাহলে আপনিও আপনার ইমান ভেঙে যাবে। মুশরিক বুঝেন না, যে মুশরিক অমুসলিম সবাই মুশরিক। আর কবর পূজারী যিনি কবর পূজা করছেন, ডাইরেক্ট বড় শরিক করছেন, ওই মুশরিক। ওর ভিতরে আর ভিতরে কোনো পার্থক্য নেই। যদি সে তাওবা করে ফিরে আসে, না আসলে দিন ইমানকে নবায়ন না করলে তার ইমান ভেঙে গেছে, সে মুশরিক। মুশরিকি আপনি কিছু না বলতে পারেন, কবর পূজারীরা যারা কবর পূজারী একটা মুশরিক, কারণ ডাইরেক্ট এটা শিরক করছে, বড় শিরক করছে। মুশরিককে মুশরিকই বলতে হবে, এখানে সন্দেহ করা যাবে না। সন্দেহ করাটাও ইমান ভঙ্গের একটা কারণ। আল্লাহ বলছেন, ফামায়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে কুফরি করলো না সে কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত, বরং তাগুতকে কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে, তাহলে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি আপনি দৃঢ় বিশ্বাসী হলেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, বিল উরওয়াতিল উসকা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি দৃঢ় হাতল, মজবুত হাতলকে আপনি ধরলেন, আঁকড়ে ধরলেন। সেটা কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তার মানে আপনি বাতিল মাবুদ সবগুলাকে অস্বীকার করলেন, যে না, এই কবর পূজা করা যাবে না, শিরকের কাজ যেগুলো আছে কোনো কিছুই করা যাবে না। তাগুতি মানে আল্লাহকে বাদ দিয়ে যত প্রকার ইবাদতবন্দি করে সবগুলা তাগুত। এগুলাকে অস্বীকার করা কুফরি করা, কুফরি করা মানে সবগুলাকে অস্বীকার করা, আপনি এর ধারে কাছে নাই। আর যদি এটা করেন, এটা করতে না পারেন, তাহলে আপনি মুশরিকদেরকে যদি আপনি কাফের বলে, মুশরিক বলে না বলতে পারেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সে মুশরিক মুশরিকি, এর অর্থ না আপনার বলছি না যে তুমি বলবে এই মুশরিক, এভাবে ডাকবে, এটা আপনাকে বলা হচ্ছে না। আপনি জানবেন ও মুশরিক, ও কাফের, কারো দিন নেই, ধর্ম নেই, কিছু নেই, এটা আপনার জানতে হবে। জানার জন্য আপনার শরীয়ত বলছে। 4 নম্বরে যে কথাটা বলছিলাম, আমাদের সমাজে অনেকে এখন আছে, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে পরিপূর্ণ হেদায়েত মনে করবে না, এই দিন থেকে বাইরে। আপনি রাসূলের হাদিস পেলেন, তারপরে বলছেন মুফতি সাহেব কি বলবে দেখি তো। মারাত্মক কথা, কিন্তু মনে রাখেন, খুব মারাত্মক। হাদিস পেয়েছেন ডাইরেক্ট, কোনো হুজুরের কথা নাই, কোনো কাউরির কথা নাই, হাদিস স্থান স্পষ্ট দলিল, আপনার কাছে অস্পষ্ট কিছু নাই, স্পষ্ট দলিল পেয়েছেন, দলিল আপনাকে আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম হেদায়েতকারী, তিনার পর আর কোনো হেদায়েতকারী নেই। মানে আমরা তো মানুষের সঠিক পথ দেখাই, কিন্তু আপনি বলবেন না যে এই উত্তম ব্যক্তি রাসূলের থেকে। এরকম কথাবার্তা যদি আপনার এই কথাবার্তার ভিতরে আসে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন, আম্মা বাদ ফাইনা খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। যে সর্বশ্রেষ্ঠ বাণী হলো
আল্লাহর বাণী। আর সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হেদায়েত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে আমাকে যে পথ দেখিয়ে দিয়েছেন, এই পথের বাইরে যদি বলে যে না অমুক উত্তম হেদায়েতকারী, তাহলে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন। এই জন্য আপনার বলছিলাম, যেখানে উদাহরণ অনেকে যারা উল্টাপাল্টা যে কাজগুলা, এই যে এখন হিল্লা বিবাহ এই কাজ যেগুলা করছে, এই বেড়ারা আল্লাহ রসুলকে হেদায়েতকারী হিসেবে মানলে পারে এই কাজগুলা করতো না। তারা হয়তো তারা জাহেল, বড় অজ্ঞমূর্খ, আর না হয় হাদিস অস্বীকারী। এই যারা বলছে হাদিসের আন্ডা দিয়ে, হাদিসে কি তারা পড়ে না? যারা হাদিস পাওয়ার পর আমল করে না, আপনি কি উত্তর দিবেন? হাদিস পাওয়ার পরে যদি আপনি আমল না করেন, তাহলে কিন্তু ঈমান ভঙ্গের কারণে আপনি চলে আসবেন। সাবধান হয়ে যান। এটা আমার বাণী নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন হাদিস স্পষ্ট, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শ আপনি বাস্তবায়ন করুন, আপনার জন্য কল্যাণ। এই জন্য ইবনে আব্বাস তিনি বলছেন যে কোরআন সুন্নাহর অনুসরণ করার কথা বলতে গিয়ে তিনি বললেন যে আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর। এই কথা যদি বলো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর পাথর নিক্ষেপ করা হবে। তার মানে আসমান থেকে পাথর নিক্ষেপ করে তোমাদের শেষ করা হবে। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তুমি বলছো আবু বকর ওমর। আবু বকর ওমরের কথা যদি না চলে, আল্লাহ রসুল এখানে বলছেন, আর আবু বকর ওমর বলা যাবে না, এই কথা যদি হয়, তাহলে আপনার কোন হুজুর আছে যে হুজুর এটা বলেছে? কি মনে করেন আপনি? মানুষ দিন ইসলাম এখনো তারা বুঝে উঠতে পারেনি, না বুঝে না, নাকি আমি বুঝি না। আবার ঠিকই মাদ্রাসাগুলাতে বুখারি, খতমে বুখারি হয়, ঠিকই আবার বারাকাত। আরে বারাকাত বুখারি যে পড়লে ওর ভিতরে কি আমলের করা কি আছে? আমল তারা করবে না। এই হুজুররা অনেকগুলো হাদিস যখন পড়ায়, তখন সেগুলো কোনো ব্যাখ্যা করে না। চলো, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে না। এই জন্য এদের প্রতিষ্ঠানে হাদিস খুব কম পড়া হয়। 1 বছরে নাকি সব হাদিস গ্রন্থ পড়া দিবে। কি পড়াবেন বলেন তো? আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে শিশুরা, ছোট শিশু থেকে নিয়ে উপর পর্যন্ত এর হাদিস শুনে এদের এটা মহাব্বত বসে যে হাদিসের উপর আমল করতে হবে। আর এদের তর্ক যুক্তি শিখে অন্তরে বসে যুক্তি করতে হবে। হাদিস থাক আর যাক, যুক্তি দিয়ে এদের শিখাও। এই জন্য সালাফদের নিকটে যারা যুক্তি তর্কে কথা বলে, এদেরকে জিন্দিক বলা হয়েছে। জিন্দিক খুব মারাত্মক কথা। জিন্দিকের ভিতরে কাফের আছে, মুশরিক আছে, ফাসিক আছে, জালেম আছে, অনেক বিশাল বাক্য, খুব কঠিন বাক্য। যারা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে ইচ্ছা মতো আমল করে, এদেরকে হাদিস আপনার এই আরবি ভাষায় জিন্দিক বলা হয়। জিন্দিকের ভিতরে বললাম, কাফের বলেন, মুশরিক বলেন, জালেম বলেন, ফাসিক বলেন, পাপী বলেন, সবগুলোর ভিতরে। এত মারাত্মক কথা। এই জন্য এদের খালি যুক্তি আর তর্ক এগুলো বুঝাই। আপনি কোরআন হাদিস বেশি যদি না পড়েন, মহব্বত আসবে কি করে? আপনি বুঝবেন কি করে? এই আকীদাগুলো বুঝবেন কি করে? আকীদা বলেন না কেন আপনারা? ঈমান ভঙ্গের এই কারণগুলো সমাজে বলেন না কেন? বক্তব্য বলেন না কেন? দেখেন কয়জন মানুষ আর কবর পূজা করবে। আপনাদের তাবলীগ ইজতেমায় বলেন ঈমান ভঙ্গের এই কারণগুলো বলেন, আপনি দেখি কয়জন আর এই মাজার পূজারি হবে, আর কয়জন আপনি বলেন তো, বলেন না কেন? শুনেছেন কোনোদিন? কে শুনেছেন ঈমান ভঙ্গের কারণ? কোনোদিন তার মাজলিস শুনেছেন? এই কথাগুলা বলার পর আপনার কোনো ওই জায়গাতে আমরা ইসলাম বলতে যাই জায়গাতে, এই যে বাতিল কোরআন শোনার পথে ডাকেন না, এই জন্য বাতিল কোনোদিন চিরস্থায়ী হয় না, টিকে না। বাতিলের দাওয়াত চিরস্থায়ী হয় না, এটাই তার একটা নমুনা। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বাণীকে ঘৃণা করা। তিনি যে দিন ধর্ম নিয়ে এসেছেন, সেগুলাকে যদি আপনি ঘৃণা করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম। আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন, এটা কেউ যদি অপছন্দ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি কোনো সময় বলবেন না, ইসলামের কিছু আমল আপনি দেখার পরে আপনি বলবেন না এটা হয় না, এই আধুনিক যুগ এটা হয় না, আধুনিক যুগে এটা চলে না, আধুনিক যুগে এটা চলে না। এই কাজ করা মানে আপনার ঈমান নষ্ট। খুব ভেবে দেখেন। আপনি যদি বলেন না, আধুনিক যুগ, দাড়ি রাখার আর কি দরকার রে বাবা, বাদ দাও, দাড়ি মাড়ি এসব বাদ দাও, দাড়ি মাড়ি বাদ দাও। আপনি রাখেন না একটা কথা, আর ঘৃণা করা একটা কথা। ঘৃণা করলেই ঈমান নষ্ট হয়ে যাবে।
কোনো খাতির নাই। আপনি পারেন না, পালন করতে পারেন, আপনি বুঝান। বইয়ের বইয়ের কারণে তো রাখছে না দাড়ি, তো নাকি আর কি বলেন তো? বিয়ে করার পর একটা ছেলে দাড়ি রাখে না, কি কারণ আমি খুঁজে পাই না। না বলবেন যে ওস্তাদ আমাদের দোষ দিচ্ছেন কেন, আমরা কিছু বলি না, মা আপনাদের বলি না। আমি অনেক মেয়ে আছে, অথচ অনেক মা বোন আছে দাড়ি রাখতে বলে, এই জাহাল মুরাক্কাবে রাখে না। এই বদ আছে, বউ রাখতে বলে ও রাখে না, আর কোন বউ খাটাইছে আছে দাড়ি রাখলে তোমার কাছে থাকবো না। মানে ও মেয়ে সাজাতে স্বামীকে। স্বামী যদি মুখে দাড়ি থাকে তার একটা পুরুষত্ব থাকবে। নবী রাসূলদের এটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। দাড়ি চুল পেকে যায়, বড়ি শরীরে চুল পেকে যায়, এটা পাকা মানে ইসলামের সৌন্দর্য। দাড়ি চুল পাকা, আপনার একটি করে আপনি নেকি পাবেন, আপনার পাপ ক্ষমা করা হবে। এটা নূরুল ইসলাম, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন যে ইসলামের একটা নূর, আলো, জ্যোতি, আর আপনি জ্যোতিকে কেটে ফেলছেন। দাড়ি রাখাওয়ালা বাবা যা বলছেন এটা হলো ওয়াজিব, ফরজ, দাড়ি রাখতে হবে। কারণ হাদিসের ভাষায় ওয়াফলিহা, দাড়ি রাখতে বলছে, দাড়ি রাখা ফরজ। আর আপনি তাচ্ছিল্য করছেন, আপনার ঈমান আছে, আপনি হাজার বার সালাত ইবাদতবন্দি করলেও যদি আপনি মনে করেন, তাচ্ছিল্য করেন, তাহলে আপনি ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু সাবধান, আপনি হয়তো রাখতে পারেন না কোনো কারণ, আল্লাহ রাখার তৌফিক দাও, কিন্তু খবরদার যে ঘৃণা যেতে না যাবে। কোনো সময় বলুন ও দাড়িওয়ালা হুজুর, দেখে কেমন লাগে, এই কাজ করতে যায় না। এই কাজ করা, আপনাকে একটা উদাহরণ দিলাম, অনেক উদাহরণ আছে, আপনাকে বেশি বলতে যাই না, কারণ সময় খুব বেশি আপনার, আর আমি বেশি কথা বলতে পারবো না। যাই হোক, এই জন্য ইসলামের যে কোনো জিনিস যখন দেখবেন, কোনো সময় বলবেন আধুনিকতা বাইরে এসে বলে ইসলামের জিনিসকে তাচ্ছিল্য করবেন না, করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। 6 নাম্বার যে কারণটি হলো পাপ পুণ্য কিনে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তাতাদিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। যারা আল্লাহ এবং তার রাসূলের আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তোমরা ঈমান আনার পরেও তোমরা কাফের, তোমাদের কোনো উজুর শোনা হবে না, উজুর পেশ কোনো উজুর শোনা হবে না। পাপ পুণ্য নিয়ে অনেক সময়তে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, এই কি হবে, এরা এই কাজের জন্য। অনেক সময় দেখবেন যে পাপ পুণ্যর জন্য তারা অনেকে ঠাট্টা বিদ্রুপ করে, এই করে ওই করে। শরীয়তের বিষয় নিয়ে পাপ পুণ্য নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। যদি এই নিয়ে করেন, ঈমান ভঙ্গের কারণে একটা কারণ হয়ে যাবে। শরীয়তে আমি আমল করব, আমল করে যে আল্লাহ তাআলা নেকি দিবেন, পাপ দিবেন। অনেক সময় পাপ করে, এই কি এটা ছোটখাটো একটা বিষয়, পাপ করছে না ছোটখাটো বিষয়, তার মানে আপনি পাপকেও তাচ্ছিল্য করছেন, এটিও আমল আপনার এর ভিতরে চলে আসবে। পাপ ঈমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে, কারণ আপনি তাচ্ছিল্য করেন। হ্যাঁ, পাপ হয়ে যাচ্ছে, আপনার ভয় আছে, আল্লাহকে ভয় করছেন, পাপ হয়ে গেছে, কিন্তু এই কিছুই হবে না, কিছু যায় আসে না এসে, মানে আপনি কিছু যারা মনেই করছেন না, পাপ কিছুই মনেই করছেন না, ওরে তাচ্ছিল্য করছেন, নেকির কাজকে তাচ্ছিল্য করছেন। কোরআন পড়লে 10টি করে নেকি দেওয়া যায়, এই কোরআন পড়লে দেখ, এদের গ্রন্থ নাই পড়লে 10টি করে নেকি পাওয়া যায়। এই কথা, এরকম কথা বললেন মানে ঈমান ভঙ্গের কারণ একটা চলে আসে। এই জন্য শরীয়তের বিষয়গুলো এত সূক্ষ্ম, যেগুলো বিষয়, এই জন্য বলছি এগুলা কে আপনাকে বলবে, কে শোনায় আপনাকে? আল্লাহ যে বললেন কোরআন হাদিসে স্পষ্ট, এই বিষয়গুলো আপনাকে আমাকে বুঝতে হবে, যাতে ঈমান আমাদের চাঙ্গা থাকে। আল্লাহ যে আমাদের তৌফিক দান করেন, কল্যাণ দান করেন। 7 নম্বরে জাদু করা। এখনো এই জাদু আছে, হুজুরেরাই করায়। অনেক হুজুরেরাই যুবতী ভাই বোন এদের বিয়ে হয় না, বলছে ওই যা ওই তাবিজটা অমুক মেয়ের অমুক গাছ আছে বাড়িতে, অন্ধকার রাত্রে বা অমুক সময় গিয়ে একটু বেঁধে দিও, তাহলে তোমার পাগল হয়ে যাবে। অনেক দিন আগে আমাদের এক ভাই বললেন যে অমুক ছেলে অমুক মেয়েকে বিয়ে করবে, এই জন্য তাবিজে লটকাইছিল। আর সত্যি সত্যি মেয়েটির সাথে ওর বিয়ে হয়েছে। তো কি, তো ওর বাবা অন্য জাত দিবে, কিন্তু খালি ওই ছেলেরই কথা বলে। লাস্টে বলে ওরা জাদু করা হয়েছে। জাদু হয়, এটা সত্য কথা, মিথ্যা না, এগুলা কুফরি। জাদু করার মাধ্যমে স্বামী স্ত্রী আপনার একে অপর ভিতরে ভালোবাসা ছিল, হঠাৎ করে কেন জানে তারও ঘৃণা আপনি করছেন, ওই ঘৃণা করছে, আপনার যেতেই দেয় না। এগুলো অনেক সময় জাদু করে, শয়তানেরা জাদু করে, আল্লাহর কালামকে উলট পালট করে পড়ে এরা কুফরি কালাম করে এগুলা করে।
এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, রাসূলের বাণীতে শিক্ষা দেওয়া হয়েছে, সকাল সন্ধ্যা আমরা দোয়া কালাম পড়ব, বিশেষ করে ইখলাস, ফালাক, নাস, এই 3টি সূরা ফজর সালাতের পরে 3বার করে, মাগরিবের পরে 3বার করে, আর জোহর, আসর আর এশায় সালাতে 1বার করে যদি আপনি পড়েন, তাহলে ইনশাআল্লাহ জাদুকরদের জাদুর কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ হেফাজত করবে। তা আল্লাহ তো বলছেন, এগুলা কোরআন হাদিসে নাজিল করা হয়েছে। এর সাথে পবিত্র কোরআনে যেমন সূরা বাকারা পড়ুন, এর সাথে যেমন হাদিসে বলা হয়েছে, হাদিসে অনেক আয়াতেই জাদুর কথা আল্লাহ তাআলা বলছেন। ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে ঝগড়া, এর সাথে জাদু নিয়ে যেগুলো সেগুলো আপনারা জানেন। এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসের কারণে, ইমাম বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা রাবী, তিনি বলেন তার ভিতরে একটা আছে আস-সিহরু, জাদু করা বড় পাপ, ঈমান ধ্বংসের একটা কারণ। এই জাদু করে এখনো